আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। এই যে দেখো পুরা এই জাম্বুরা আমাদের গাছে আর দুইটা আনারস নিয়ে আসছে। খালাকে বললাম, খালা তুমি আনারসটা কেটে নাও, কারণ মাছ মাংস কাটার আগে। এই যে দেখো খালা আনারসটা কেটে দিল। কাঁচামরিচ দিয়ে কাসুন দিয়ে ভর্তা বানা খাবো। আর এই যে তোমাদের ভাই একটা দেশি মুরগ নিয়ে আসছে, আলু দিয়ে ঝোল রান্না করব। আর এই গাছটা তোমরা কে কে চিনো পুরো আমাকে কমেন্টসে বলবা। এই যে দেখো মুরগির মাংস, বাইং মাছ এগুলো ধুয়ে নিলাম রান্না করার জন্য, কারণ সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ আমাদের রান্নাটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য শর্টকাট শেয়ার করলাম। এই যে মুরগির মাংসটা আলু দিয়ে ঝোল রান্না করতেছি পুরা। আজকে মাখায় চাখায় বসায় দিছি। এই যে রান্নাটা হয়ে গেছে। মেয়ে আজকে আমাদের বিকালের নাস্তা মনে করো মোগলাই বানায় খাওয়াবে। মেয়ের মোগলাইটা কেমন হয় তোমরা পুরো আমার পাশেই থাকবা, দেখবা। মেয়ে তো ছোটো পোলাপান, তারপর তো সাহস করে বলছে, আম্মু তোমাদের আজকে আমি মোগলাই বানাই খাওয়াবো। বললাম আচ্ছা ঠিক আছে বানাও দেখি। ও যে ইউটিউব দেখে দেখে ওইভাবে যেভাবে বানায় ওইভাবেই বানাইতেছে। আপুর আমরাও তো সাহস পাবো না মোগলাই বানাইতে। তা তো ছোটো পোলাপান সাহস করছে। আপুর আমার পাশেই থাকো, আমার মেয়ের ব্লগটা দেখতে থাকো। দেখতে দেখতে যদি ভালো লাগে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবা, আর বেশি বেশি সাবস্ক্রাইবার করে দিবা। এই যে দেখো সব কিছু আগে চটকায় নিল, কারণ চটকায় না নিলে তো মনে করো একটা একদম কেমন শক্ত হয়ে থাকবে। এই যে ডিমগুলা দিয়ে দিতেছে। এখন মোগলাই বানানোর জন্য প্রস্তুতি নেওয়া হইতেছে। আরও ডিম দিত আপু, ডিম ছিল না, এই দুইটাই ছিল বাসায়। বললো এই দুইটা দিয়ে বানাই, তোমাদের আরেকদিন বেশি করে ডিম দিয়ে বানিয়ে খাওয়াবো। আজকে তো প্রথম, তাই এই দুইটা দিয়েই বানাই। কেমন হয় খেয়ে দেখো। বললাম ঠিক আছে বানাও। এই যে দেখো কীভাবে চটকায় চটকায় নিতেছে। ভিডিওটা বড় হয়ে যাবে বলে আপুর আমাদের সব রান্না শেয়ার করতে পারিনি, খালি শুধু একটা তরকারি শেয়ার করলাম। এই যে ডিমটা মাখানো হয়ে গেছে। আমার পাশেই থাকো আপুরা দেখো। আর আমার মেয়ের মোগলাই বানানোটা যদি ভালো হয়ে থাকে তোমরা কমেন্টসে বলবা। ছোটো পোলাপান সাহস করে বানাইছে, তোমরা বেশি বেশি সাপোর্ট করবা, পাশেই থাকবা। এই যে দেখো কী কী দিতেছে। প্রথমে আটা নিল, লবণ দিল, মেখে তারপরে একটু তেল দিয়ে দিতেছে। লবণ দিল, তেল দিল, তারপরে ভালো করে মেখে নিল। দেখো আপুরা তোমরাও দেখো, আমরাও দেখতেছি মেয়ে যে বানাইতেছে। এটা কিন্তু পুরা কুসুম গরম পানি দেওয়া হইতেছে, বেশি বেশি গরম না। বেশি গরম দিবা না, পুরা কুসুম কুসুম গরম পানি দিবা। এই যে দেখো খামিটা তৈরি করা হয়ে গেছে, এখন বানাবে।
পাশেই থাকো, আপুরা দেখতে থাকো। কিনা খাওয়াচ্ছে আপুরা, আমার মেয়ে যে বানাইছে অনেক ভালো হয়েছে। রাতে বাসায় বাসায় বানায় খাওয়াবো সবাই, নিজেও খাবো। আমার মায়ের কাজটা পুরা মানে তাড়াহুড়া করতে পারে না, ও ধীরে সুস্থে কাজ করে। এই যে দেখো, তেল দিয়ে দিলে একটু যাতে না লাগে হাতে বেলুনে। কত সুন্দর করে বানাইতেছে আপুরা। আমরা যখন বানায় বানায় বাসায় খাইছি আপু, তো তখন ছিল না, হয়ও নাই। মনে করো এই দেখো বানায় আবার ভাঙলো লেয়ার হওয়ার জন্য। ও আমাদেরটা শিখে নাই, ওই যে ইউটিউব দেখে দেখে শিখছে। আমরা পুরো আগে বানায় বানায় এরকম করে খাইছি, কিন্তু এখন বানাই না। আগের দিনটা কি আর এখন আছে পুরা? আগের মতো এখন দিনটা নাই, কারণ এখন রোগা সোগা হয়ে গেছি, অসুস্থ হয়ে থাকি, এই জন্য আর এগুলো ভালো লাগে না। ওই যে ছেলের বউ আছে, যা রান্না করে আর সামনে আইনা দেয় তাই খাই আপুরা। আগের মতো দিন নাই, এখন করতেও পারি না। এখন মেয়ে বলতেছে, দাও আম্মু তোমার একটা বানাই খাই, তোমরা তো খাইছো, আমিও বানাই দিই। যে বানাইতেছে, ঘরে যা ছিল তাই। আমাকে বেশি বেশি আমার আমার মেয়েকে পুরা বেশি বেশি সাপোর্ট করবা, লাইক কমেন্টস শেয়ার করবা। কমেন্টসের মাধ্যমে একটা অনেক কিছু শেখার আছে পুরা, কারণ আমরা এখন নতুন, আমাদের বেশি কেউ সাবস্ক্রাইবার করে না পুরা। তোমরা যদি না করো তাহলে কিভাবে তোমাদের মাঝে থাকবো? তোমরা বেশি বেশি সাবস্ক্রাইবার করে দিবা, লাইকস কমেন্ট শেয়ার করবা। এই যে দেখো, রুটিটা বানানো হয়ে গেছে। দুইটা বানাবে আপু, মেয়ে বলতেছে আম্মু দুইটা বানাবো। ওই যে দেখো, দুইটা বানানোর প্রস্তুতি। এই যে একটা বানাইলো, আরেকটা বানাবে, তোমাদের সাথে একটা শেয়ার করতেছে। মানে যে কোনো জিনিস আপনার শেয়ারের জিনিসটা একটা অন্যরকমই হয়, কারণ অন্য অন্য লোকেরা দেখবে। ওই যে দেখো কীভাবে বানায়। যারা যারা না পড়া পুরা, তারা ভালো করে ফলো করতে পারো, আর যারা জানো তারা তো জানোই। তাহলে আপুর আমার পাশেই থাকো, দেখতে থাকো। মোগলাইটা কিভাবে ভাজা হয়, তেলটা দিয়ে দিছে গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেল, এখন ছেড়ে দিল। আস্তে আস্তে উল্টায় পাল্টায় ভাজতে হবে, আস্তে ডিম জালে ভাজতে হবে। আরেকটা মনে করো পুরো এইভাবেই বানাইছে, তোমাদের সাথে ওইটা শেয়ার করলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। এই যে দেখো আমাদের আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।